আপনি ফোনে আজেবাজে কিছু দেখার পরে সেটা যদি ডিলিট করে ফেলেন সেটা কিন্তু ডিলিট হয় না। আপনার ফোনের একটা সেটিংস রয়েছে, এখানে সমস্ত হিস্টোরিগুলো কিন্তু সেভ থাকে। সো আপনার মান সম্মান যদি ঠিক রাখতে চান সেখান থেকে আপনাকে সেগুলো পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে রাখতে পারেন। তো ফার্স্টে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, এরপরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন লেখা থাকবে গুগল নামের একটা অপশন। আপনি এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে গুগল অ্যাকাউন্টের নাম শো করবে, আপনার জিমেল দেওয়া থাকবে, ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, এই অপশনটা আপনি ওপেন করবেন। এরপর আপনার গুগল অ্যাকাউন্ট ওপেন হবে। এবার আপনি নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি লিখে থাকবে, এই অপশনটা ওপেন করবেন। দেন নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন লিখে থাকবে মাই অ্যাক্টিভিটি, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি নিচের দিকে আরেকটু স্ক্রল করে দেখতে পাবেন ছোট্ট করে লিখে থাকবে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এবং ডান পাশে ডিলিট একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এটা অল টাইম 3 নম্বর যে অপশনটা রয়েছে আপনি অল টাইমে এখানে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো দেখাবে এবং সবগুলো এখানে টিক মার্ক হয়ে আছে কিনা আপনি এটা দেখে নেবেন। দেখার পরে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে নিচে ডিলিট লেখা আছে, আপনি ডিলিটে ক্লিক করবেন। এরপর দেখেন ডিলিট কমপ্লিট, অর্থাৎ আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক বা গুগল বা আদার সোশ্যাল মিডিয়াতে যা কিছু আপনি সার্চ করেছেন বা দেখেছেন না কেন সবগুলো কিন্তু পার্মানেন্টলিভাবে এখান থেকে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে।